আমার নবী কয় যখন ফুলসেরাতের সামনে যাবে, ফুলসেরাতটা এত চিকন, একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হয়, ফুলসেরাতের রাস্তাটা তার চাইতে আরো বেশি চিকন। একটা তরবারি যত ধারালো হয়, ফুলসেরাতের রাস্তাটা তার চাইতে বেশি ধারালো। এবার বান্দাকে বলবে, ও বান্দা ফুলসেরাতটা পাড়ি দাও, কিন্তু বান্দা পারবে না। যদি বান্দা আল্লাহকে ডাকনেওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, যদি বান্দা নবীকে ডাকনেওয়ালা হয়, বান্দা নবীওয়ালা হয়, তাহলে বান্দা বিসমিল্লাহ বলে পাটা যখন ফুলসেরাতের মধ্যে রাখবে, আলহামদুলিল্লাহ বলে পাটা উঠাইতে উঠাইতে ফুলসেরাতের রাস্তাটা পার হয়ে যাবে। দেখছেন নিরে মুসলমান, কত মজার পুরস্কার আমার আল্লাহ তাআলা আল্লাহকে ডাকনেওয়ালা বান্দাকে প্রদান করবে। এবার 10 নাম্বার আরেকটা পুরস্কার দিবে গো। ওই বান্দা যখন সামনে জান্নাত এবং জাহান্নাম, বান্দা জান্নাতও চিনবে না, জাহান্নামও চিনবে না। জান্নাতের ফেরেশতারা বান্দাকে আহলান ওয়া সাহলান মারহাবান বলে বলে বান্দাকে জান্নাতের দিকে আহ্বান করবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেন না, আমরা তো সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। এ শুভপুরের বাবারা, এ যুবক ভাইরা, এ দাড়ি পাকা মুরব্বীরা, পর্দার অন্তরালের আমার মা, আমরা সবাই জান্নাতের মধ্যে যাইতে চাই। জানেননি গো, এই জন্যই তো আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে, বান্দা, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা জাহান্নামী এবং দুজকিদেরকে একরকম বানাই নাই। আল্লাহ বলে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আপনারা বলেন, আমরা কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী? কারণ জান্নাতীরা সফল কাম। বলেন জান্নাতীরা কি? জান্নাতীরা সফল কাম। ও বাবা, জান্নাতি হওয়ার জন্য দুনিয়ার বাজে কাজগুলা ত্যাগ করা লাগবে, ভালো কাজগুলা ধরা লাগবে। এমন জান্নাতি হওয়ার জন্য বড় চেষ্টা করেছেন আল্লাহ তাআলার একজন বান্দা। দিনার বাড়ি হইল গজনব এলাকায়, তার নাম হলো হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, ও জগতের মানুষ, আমি সুলতান মাহমুদ গজনবী 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য আমি একটা ইবাদত করেছি, যে ইবাদতটা পার্সোনাল, অন্য কোনো ইবাদত না। ওই ইবাদত হলো কোরআনুল কারীমের আয়াত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতটা আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আমি আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করব। এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়ে যায়, আমার নবী আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, এই মাকামে মাহমুদ যে আপনি আমারে দিবেন। এ বন্ধু, এই যে আল্লাহকে ডাক দিলেন, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কয়টা পুরস্কার দিবেন, একটু মনোযোগ দিয়া শুনবেন। যেহেতু রফিকুল ইসলাম রিমন আশরাফি এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, এটার উসিলায় আমরা কেমন লাভবান হব আমাদেরকে আগে বুঝতে হবে। যদি লাভ না হয়, আপনি দুনিয়াতে মাহফিলে বসবেন না। বাঙালি মানুষ 1 টাকা যদি লাভ না হয়, মানুষ তুলার পূজা পর্যন্ত বইতে না খোঁজ করে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে ডাক দিয়েছে, আমার আল্লাহ কয়টা লাভ আমাদেরকে দিবে, মনোযোগ দিয়া শুনবেন। 1 নাম্বার, আমার আল্লাহর নবী জানিয়ে দেয়, দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার তার হায়াতটা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, মনোযোগ দিবেন বাবা। কত মানুষ ঢাকালে বেড হসপিটালের মধ্যে, কত মানুষ ফ্যামিলি স্পেশালাইজ হসপিটালের মধ্যে হার্ট অ্যাটাক কইরা, স্ট্রোক কইরা, মুখের মধ্যে অক্সিজেন মাস্ক লাগায়া পয়সা থাকে। সর্বনিম্ন 20,000 থেকে শুরু কইরা আইসিইউর বিল 1,10,000 টাকা পর্যন্ত 24 ঘন্টার জন্য আসে। কিন্তু আমার আল্লাহ কয়, বান্দা, যখন তুমি তোমার জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহ তোমার হায়াতটা বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি তার জবান দিয়ে আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়াইয়া দেয়। ও বন্ধু, কামাই রুজি করার জন্য কত চেষ্টা করেন, আপনার কামাই রুজিতে বরকত হয় না। আপনার দামি বাড়ি আছে, দামি বিল্ডিং আছে, মাসে মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম আছে, কিন্তু আপনি এই ইনকাম দিয়ে কোনো শান্তি পাইতেছেন না। কিন্তু চাইয়া দেখেন, যেই ব্যক্তিটা সারাদিন রিক্সা চালায়, সে বাড়িতে এসে আরামসে ঘুমায়। কারণটা কি জানো? এটার অন্য কোনো
কারণ না, হালাল রিজিক অর্জন করে ঘুমায়। আমার আজকে যেই ওয়াজ করব এই ওয়াজ আপনাদের শুভপুর এলাকার অনেকের গায়ে লাগবে। বলে হুজুর কেন? কারণ আমাদের ওয়াজের ধারাবাহিকতার মধ্যে দেখবেন এলাকার বহু সুদখোরের গায়ে পড়ে, অসুবিধা হবে। আজকের ওয়াজের ধারাবাহিকতা দেখবেন অনেক ঘুষখোরের গায়ে পড়ে, দেখবেন অনেক হারামখোরের গায়ে পড়ে, দেখবেন পরের হক মাইরা মাইরা যারা খায় তারার উপরে ওয়াজটা পড়ে, দেখবেন মানুষের সম্পদ জমি দখল যারা করে, চাঁদাবাজি যারা করে, আজকের ওয়াজ তারার গায়ে যা পড়বে। আপনাদের কারোর উপরে যদি পড়ে, আমি বলবো এই কথাটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ কোরআনে বলছে, নবীর মাধ্যমে হাদিসে জানাইছে, আর নবীজি উলামায়ে কেরামের মাধ্যমে বলতেছে। আমি বলবো তার সুপারিশ যদি শুধরানোর মন চাই সে শুধরে যাবে। 2 নাম্বার, হায়াতটা বাড়ানোর পরে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেয়। ও হুজুর রিজিকটা কেমনে বাড়ায়? আল্লাহ তাআলা আপনাকে অল্প রিজিকের মধ্যে শান্তি প্রদান করবে। 300 টাকা কামাই করে যে শান্তি পাবে, দৈনিক 3000 30,000 কামাই করে সে শান্তি পাবে না। এ মুসলমান ইমানদারের দলেরা, এই জন্য 2 নাম্বার আল্লাহ তাআলা শুকরিয়া এবং আল্লাহ তাআলার প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা বান্দার রিজিকটা বাড়ায় দেয়। 3 নাম্বার, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত এবং রিজিক করে। বান্দার যদি কোনো অভাব থাকে, আমার আল্লাহ তার অভাবটা দূর করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনে কোনো মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 5 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা বান্দাকে রোগ থেকে শেফা দান করে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও মায়ের নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত দান করে? নবী আমার বলে 6 নাম্বার, আমার আল্লাহ তাআলা বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। জোরে কোন সুবহান। শুভপুর এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখি দিয়া রক্ত ছাইরা দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে দেয়। তার মানে এটা ইমামদারের মরণ না। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ইমামদারের মরণ কোনটা? আমার নবী কয়, এমন ভাবে মারা যাবে, একটা ছোট্ট বাচ্চা কান্না করলে তার মাথার মধ্যে তার মা হাত বুলে দিলে বাচ্চা যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, ইমামদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরার কষ্ট টের পাবে না। এই ইমানি মরণ ইমামদার বান্দা পাবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আর কি পুরস্কার পাবে? বলে 7 নাম্বার, ওই ব্যক্তি যখন কবরে যাবে, কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দিবে, দুনিয়ার মানুষ দেখবে রে, দুনিয়ার মানুষ তাকে দেখবে, ওই কবরের মধ্যে মাটির মধ্যে তারা শোয়া দেয়। আল্লাহর নবী বলে, জান্নাতি 3 জন ফেরেশতা ওই ইমামদার বান্দার কবরের মধ্যে একটা বিছানা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? একটু মুহাব্বতে শোনার চেষ্টা করেন। জান্নাতি বিছানা কবরে দিবেন। যে মানুষটা দুনিয়াতে কোনো বিছানাতে ঘুমাইলে শক্ত হলে তার কষ্ট হয়, কেমনে আপনি মাটির বিছানাতে শুয়ে থাকবেন? আমার বুঝে আসে না বাবা। এজন্য ইমানদার যদি হয়ে যান, আল্লাহর প্রশংসাকারী বান্দা যদি হয়ে যান, আপনার কবরের মধ্যে জান্নাতি বিছানা, এটা 7 নাম্বার পুরস্কার। নবী আমার বলে 8 নাম্বার একটা পুরস্কার, ওই কবরে যখন একটা মানুষকে শোয়ানো হবে, শোয়ানোর সময় যখন মানুষটা কবরে যায়, ওই কবরে বাঁশগুলা দেওয়ার পর, চাটাইগুলা দেওয়ার পর মানুষ মাটি দেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান খুলে, একটু জবান খুলে সবাই পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়া যখন কবরের মধ্যে মানুষটার মাটি দেয়, মাটি দেওয়ার পর আমি জানতে চাই ওই কবরের মধ্যে কোনো লাইট, আলো, বাতি কোনো কিছু দেওয়া হয় না কি না দেওয়া হয় না? আল্লাহর নবী বলে, যদি বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দার কবরে কোনো লাইট, বাতি, আলো দেওয়া লাগবে না। ওই বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার কপালের মধ্যে এমন একটা নূরের আলো জ্বালায়া দিবে। কারণ বান্দা সেজদার মধ্যে যায়া সুবহান রাব্বিয়াল আলা বলছে। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, নামাজের মধ্যে যায়া শুভপুরের মসজিদের মধ্যে সেজদা দিয়া যে কপালটা আল্লাহর কাছে ঠেকা দিলা, এই ঠেকানোটা তখনই কাজে লাগবে যখন দেখবা তোমার কপালের মধ্যে নামাজের নূরটা চমকাইতেছে। হাইরে
ও মুরব্বী বাবা, জীবনে কত নামাজ তোমার কাজা হয়ে গেছে, কত নামাজ তুমি ছাইরা দিছো তোমার চাকরির জন্য। আমি তোমার করজোরে আবদার করবো রে বাবা, এখনো সময় আছে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাত্র যখন বয়সের ভারের কারণে ঘুমটা ভাঙ্গা যায়, পাটা ঝিনঝিন করে, বুকটা কেমন জানি কাঁপাকাঁপি করে, না ঘুমায়া থাইকা সেজদার মধ্যে মাথাটা পালায়া পালায়া কানবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার এই নামাজের সকল ঘাটতিগুলা পূরণ করে দিবে, তোমার কপালটারে নূরের আলো দিয়া ঝলমল করে দিবে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ নবীর উম্মতেরা দল, আশেক রাসূল ভাই বাবারা, আমার নবীর প্রেমিকের দলেরা, তার মানে 8 নাম্বার পুরস্কার, কবরের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা আপনার আমার কপালটার মধ্যে একটা নূরের আলো জ্বালায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মুহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। একবার ছোট জায়গা, ছোট ছোট হয়ে গেছে, দরকার ছিল না। ওয়া আলা আলি। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা। হবে না, হবে না, এ বড় ভাই বসো, লাগবে না। ওয়ালা আলি মাম। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাগাসে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাগাসে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলো হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। দুনিয়ার মুসলমান ইমানদার, 8 নাম্বার, আপনি যদি ইমানদার হন, আপনি যদি আল্লাহকে ডাকনেওয়ালা হন, তাহলে আপনার কবরের মধ্যে আপনার এই চেহারাটা নুরানি আলোকিত হয়ে যাবে, যে আলোতে আপনার অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। নবী আমার বলে 9 নাম্বার একটা পুরস্কার আমার আল্লাহ দিব রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন কি পুরস্কার দিব। আমার নবী কয়ে পুরস্কারটা বড় মজা। ইয়া রাসূলুল্লাহ কেমন মজা?
আমার নবী কয় যখন ফুলসেরাতের সামনে যাবে, ফুলসেরাতটা এত চিকন, একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হয়, ফুলসেরাতের রাস্তাটা তার চাইতে আরো বেশি চিকন। একটা তরবারি যত ধারালো হয়, ফুলসেরাতের রাস্তাটা তার চাইতে বেশি ধারালো। এবার বান্দাকে বলবে, ও বান্দা ফুলসেরাতটা পাড়ি দাও, কিন্তু বান্দা পারবে না। যদি বান্দা আল্লাহকে ডাকনেওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, যদি বান্দা নবীকে ডাকনেওয়ালা হয়, বান্দা নবীওয়ালা হয়, তাহলে বান্দা বিসমিল্লাহ বলে পাটা যখন ফুলসেরাতের মধ্যে রাখবে, আলহামদুলিল্লাহ বলে পাটা উঠাইতে উঠাইতে ফুলসেরাতের রাস্তাটা পার হয়ে যাবে। দেখছেন নিরে মুসলমান, কত মজার পুরস্কার আমার আল্লাহ তাআলা আল্লাহকে ডাকনেওয়ালা বান্দাকে প্রদান করবে। এবার 10 নাম্বার আরেকটা পুরস্কার দিবে গো। ওই বান্দা যখন সামনে জান্নাত এবং জাহান্নাম, বান্দা জান্নাতও চিনবে না, জাহান্নামও চিনবে না। জান্নাতের ফেরেশতারা বান্দাকে আহলান ওয়া সাহলান মারহাবান বলে বলে বান্দাকে জান্নাতের দিকে আহ্বান করবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেন না, আমরা তো সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই। এ শুভপুরের বাবারা, এ যুবক ভাইরা, এ দাড়ি পাকা মুরব্বীরা, পর্দার অন্তরালেন আমার মা, আমরা সবাই জান্নাতের মধ্যে যাইতে চাই। জানেননি গো, এই জন্যই তো আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে, বান্দা, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা জাহান্নামী এবং দুজকিদেরকে একরকম বানাই নাই। আল্লাহ বলে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আপনারা বলেন, আমরা কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী? কারণ জান্নাতীরা সফল কাম। বলেন জান্নাতীরা কি? জান্নাতীরা সফল কাম। ও বাবা, জান্নাতি হওয়ার জন্য দুনিয়ার বাজে কাজগুলা ত্যাগ করা লাগবে, ভালো কাজগুলা ধরা লাগবে। এমন জান্নাতি হওয়ার জন্য বড় চেষ্টা করেছেন আল্লাহ তাআলার একজন বান্দা। দিনার বাড়ি হইল গজনব এলাকায়, তার নাম হলো হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, ও জগতের মানুষ, আমি সুলতান মাহমুদ গজনবী 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমি একটা ইবাদত করেছি, যে ইবাদতটা পার্সোনাল, অন্য কোনো ইবাদত না। ওই ইবাদত হলো কোরআনুল কারীমের আয়াত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতটা আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আমি আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করব। এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়ে যায়, আমার নবী আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, এই মাকামে মাহমুদ যে আপনি আমারে দিবেন, কিন্তু আমার উম্মত, আমার নবী বলেন, উম্মত, আমি আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, এই তাহাজ্জুদের নামাজ যদি আমার উম্মত পড়ে, দেখেন আমার আল্লাহ বলছে তাহাজ্জুদ পড়লে নবীকে দান করবে মাকামে মাহমুদ। আমার নবী এমন টাইমে কান্না করা শুরু করছে। নবীজির স্ত্রী আবু বকর সিদ্দিকের কন্যা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার নবীকে এমন ভাবে কান্না করতে দেখেছি, আমি দেখলাম আমার নবীর চোখ মুবারক গুলা লাল হইয়া ফুলে গেছে। নবীজির চোখ মুবারক বা এমন ভাবে পানি পড়তেছে, আমার নবীর দাড়ি মুবারক গুলা নবীর কান্নার পানিতে ভিজা গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন আমার আল্লাহর কাছে এমনে কান্দেন? নবী কয়, রে আয়েশা, আমার আল্লাহ বলেছে, আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমার আল্লাহ তাআলা আমি নবীকে মাকামে মাহমুদ দিব। আমি আমার আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার এনে মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার অনেক গুনাহগার উম্মত থাকবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি দিবেন? আম্মা জান আয়েশা বলে, জগতের মানুষ, আমার নবীকে আমি প্রশ্ন করলাম, নবী গো, আমার আল্লাহ তাআলা আপনি নবীরে কি বলছে? নবী বলে, আয়েশা রে, আমি নবী দোয়া করতে দেরি রে, আমার আল্লাহ তাআলা বলেছে, আমার কোন উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবো রে, আমি আল্লাহ তা দান করে দিব। এই শুভপুর এলাকার মুরব্বী বাবা রে, জীবনে অনেক গুনাহ করছি রে,
আপনার আমার গুনার খবর কেউ জানে না। আমি আপনার কাছে বলবো, বয়সের কারণে রাত্রবেলা 2টা 3টা বাজলে হঠাৎ ঘুমটা ভাঙ্গা যায়, তখনই ওইটা তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাইবা আর কানবা, আল্লাহ ও আল্লাহ গো, এখনো পর্যন্ত জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারি নাই। আল্লাহর কসম করে বলি রে, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে যদি গুনার কথা স্মরণ করে কান্দ, আমার আল্লাহকে আমি বান্দারে মাফ করি। এই পর্দার অন্তরালের মা, অনেক মা বোনদের গর্ভে সন্তান হয় না, কত জায়গায় দৌড়াদৌড়ি করে, কত ডাক্তার কবিরাজ দেখায়। আমি বলবো মা, ডাক্তার কবিরাজ দেখাইবে এটা তোমার ফর্মালিটি মেনটেন। আমি বলবো এখন থেকে হারাম খাবার না খায়া পর্দা পশিদায় চইলা কোনো মহিলা যদি 3টা মাস মাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, যদি আল্লাহরে কই আল্লাহ একটা সন্তান দাও, আমার আল্লাহ তার সন্তান দিবে। যদি আল্লাহরে কই আল্লাহ আমার স্বামীর কামিটা কামাই বরকত দাও, আল্লাহ বরকত দিবে। আল্লাহ আমার কঠিন রোগ বিমার তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। আমরা চাইতে জানি না, এই জন্য আমরা দেই না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। জানেন নি গো, একটা ফকির যদি আপনার কাছে একবার ভিক্ষা চায়, আপনি বলেন আল্লাহর হস্তে মাফ করেন। 2বার যখন ভিক্ষা চায়, আপনি বলেন আল্লাহর হস্তে মাফ করেন। কিন্তু 3বার যখন চায়, আপনি বিরক্ত হইয়া তারে দিয়া দেন। আমার আল্লাহ তাআলা এমন দয়ার আল্লাহ, দুনিয়ার ফকিরের ভিতরে যদি 3বার চাওয়ার পর আপনার মনে মায়া হইতে পারে, আরে আপনারে যেই খোদা বানাইছে ওই খোদার মধ্যে তো মায়ার অভাব নাই, ওই খোদার ভিতরে দয়ার অভাব নাই। আপনি যদি তাহাজ্জুদ করে কান্দেন, আল্লাহর কাছে সন্তান চাইলে সন্তান পাবেন। অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করে, যাইতে পারে না, কোন জায়গার মধ্যে আটকা পড়ে যায়। আমি বলবো তাহাজ্জুদ নামাজ পড়েন। আপনি তাহাজ্জুদ পড়বেন দূরের কথা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, আমি জানি না আপনারা কেমন আল্লাহর ইবাদত করেন। আমি আপনাদের কাছে করজোরে আবদার করব, আল্লাহকে পাওয়ার জন্য এর চাইতে সহজ কোনো রাস্তা নাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আরো মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, বলে তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদার একটু মনোযোগ লাগাইবেন। আমাদের আয়েশা সিদ্দিকা নবীকে বলি, আর রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করছেন, আপনার উম্মত তাহাজ্জুদ পড়ে যা চাইবে, আমার আল্লাহ কি দোয়া কবুল করছে? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমি নবীর একটা ক্ষমতা কইল, আল্লাহ তাআলা আমি নবীরে মুস্তাজাবাতুদ দাওয়াত বানাইছে। মুস্তাজাবাতুদ দাওয়াত কি? মুস্তাজাবাতুদ দাওয়াতের একটা মানি আছে, একটা ব্যাখ্যা আছে। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমাদেরকে নুরুল আনোয়ার পড়ায়, কুমিল্লা আলিয়া মাদ্রাসা সফিউল্লাহ হুজুর, তখন উনি মুস্তাজাবাতুদ দাওয়াতের একটা ব্যাখ্যা করছিলেন। উনি বলে মুস্তাজাবাতুদ তাকে বলা হয় যে ব্যক্তি কোনো দোয়া করলে ওই দোয়াটা ফেরত দেওয়া হয় না, সাথে সাথে আমার আল্লাহ মুস্তাজাবাতুদ দাওয়াতের দোয়াটা কবুল করে। জোরে কোন সুবহান।
বাংলাদেশের মধ্যে এমন মুস্তাজাবাতুদ দাওয়াত আছে কিনা আমি জানি না, যে সাথে সাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। কিন্তু আগের যুগে এমন মুস্তাজাবাতুদ দাওয়াত ছিল, অনেক এলাকায় বৃষ্টি না হইলে বড় বড় আল্লাহর ওলিদের কাইনা ওই মজলিসের মধ্যে, ওই ক্ষেতের মধ্যে তারা নামাজের আয়োজন করত। আল্লাহ তাআলা মুনাজাত শেষ হওয়ার আগে তাদেরকে বৃষ্টি দান করত। এদেরকে কিন্তু মুস্তাজাবাতুদ দাওয়াত বলা হয়। কিন্তু আমরা তো মুস্তাজাবাতুদ দেখা এখনো পাইছি কিনা জানি না। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, মুস্তাজাবাতুদ দাওয়াতের দেখা আমরা পাই আর না পাই, আপনি আমাদেরকে মুস্তাজাবাতুদ দাওয়াতের উসিলায় আমাদের সবার খাস দোয়াগুলো কবুল করেন। জোরে কোন আমিন, আরো মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। আম্মা জান আয়েশা কেমন নবী জবাব দেয়, আয়েশা আমার আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করেছেন বিদায় আমার আল্লাহ বলেছেন আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাআলা উম্মতরে তা প্রদান করবে। এবার হযরতে সুলতান মাহমুদ গজনবী বলে, আল্লাহ তাআলা আর জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়তে লাগলাম। আমি সব সময় তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য আমার একটা প্রজাকে নির্ধারণ করে রাখছি। আমি সুলতান মাহমুদ গজনবীর কাছে আমার ওই প্রজাটা সুন্দর করে পানি নিয়ে আসতো, আমি ওই ওযুর পানি দিয়া ওযু করতাম। সুবহানাল্লাহ বলেন না। রাজা মানুষ তো সুলতান মাহমুদ গজনবী, দুনিয়ার রাজা বাচ্চা, দুনিয়ার মেম্বার চেয়ারম্যান, দুনিয়ার এমপি মন্ত্রীর মতো কিন্তু পূর্বের এরা ছিল না। পূর্বের এরা নামাজি ছিল, আর অনকালার মোটামুটি মেম্বার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, একবার যে মেয়র হোক, এমপি হোক, মন্ত্রী হোক, চিন্তা করে কোন দিয়ার পকেট বাড়ি করবে। আপনি ডরাইতেছেন? আপনি কোন ঠিক নেবে ঠিক? আপনি ঠিক এই কথাটা আপনার মুখ দিয়ে বলেন না, দেখি আপনার জায়গা আপনি যখন বাড়ি করবেন আপনার কাছে মিষ্টির টিয়া খুঁজে কথা কন না কেন? আসলে এটা মিষ্টির টিয়া না চান্দা? কথা কয় না। এই মিষ্টির টিয়ার নামে বাংলাদেশে চান্দাবাজি আছে না নাই? সোনার বাংলাদেশি মিষ্টির টাকার নামে চান্দাবাজি চলে কি চলে না? জায়গা কিনার সময় মিষ্টির টাকার নামে চান্দাবাজি চলে কি চলে না? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমরা তোমার বান্দা, আমরার কাছে এমন বাজে লোকগুলারে ফাড়ায়ও না যেগুলা মিষ্টির টাকার নামে চান্দাবাজি করে, যেগুলা মানুষের সাথে খুশি করার নামে 10,000, 20,000, 50,000, 1 লাখ করে দালালি খায়। আপনারা বলেন এমন খুশি করার নামে 10-20,000 টাকার দালালও বাংলাদেশে আছে না? না, আমরা সমাজের মানুষের দালাল গুলারে নিয়ে মসজিদের সভাপতি বানাই। আমরা সমাজের মানুষের দালাল সুদকুর ঘুষকুর গুলারে নিয়ে এলাকার সর্দার বানাই। আমরা সমাজের মানুষ এই বাজে লোকগুলার এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য নেতা বানায়। আমি বলবো এমন কাজ করেও না, এমন একটা ব্যক্তির এলাকার সর্দার মাতাব্বর নেতা বানাইও যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তিটা ইনসাফ করে, যে ব্যক্তিটা আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়া সমাজ পরিচালনা করব। আর যে বেটা সমাজ পরিচালনা করে এ বেটা নিজেই নামাজ পড়ে না। কথা কন্যা ঠিক কিনা? আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল সুলতান মাহমুদ গজনবী ছিল এমন ইনসাফওয়ালা একজন বাদশা। সুলতান মাহমুদ গজনবী ছিল এমন একটা আদল কর্নেওয়ালা বাদশা। সুলতান মাহমুদ গজনবী কয়, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমার একটা প্রজা সব সময় আমার কাছে এক ওযুর পানি নিয়ে আসতো। কিন্তু একদিন আমার প্রজা অসুস্থ, আমার জন্য ওযুর পানি নিয়ে আসতে পারে নাই। আমি চিন্তা করলাম হয়তো আমার প্রজাটা অসুস্থ পড়ে আছে, এজন্য আমার জন্য পানিটা আনতে পারে নাই। আমি চিন্তা করলাম কাউকে ডাক দিব না, না ডাক দিয়া আমি সুলতান মাহমুদ গজনবী বাহিরে যায়া রাজপ্রাসাদের বাহিরে যেই নদী আছে আমি ওই নদীটার মধ্যে ওযু করব। সিদ্ধান্ত ভালো। কিসের পানিতে ওযু করবে? নদীর পানিতে ওযু করা জায়েজ আছে নি? কেমনে জায়েজ আছে? যদি কেউ জিজ্ঞাসা কি কইবেন? উপায় তো নাই আপনার কাছে। নদীর পানিতে ওযু করা জায়েজ আপনি কইয়া লাইছেন। এর পানি হইল 3 প্রকার। কোন কয় প্রকার? পানি কয় প্রকার? কি কি পানি? 3 প্রকার। 1 নাম্বার মায়ে দায়েম, 2 নাম্বার মায়ে ইস্তেকবাল, 3 নাম্বার মায়ে মুস্তাকবেল। আবার এগুলোর ভিতরে আরো 3টা প্রকার, মোট 6 প্রকার। নদীর পানি হলো মায়ে দায়েম। মায়ে দায়েম মানে হলো প্রবাহিত পানি। প্রবাহিত পানিতে ওযু করা যায়। মনে করেন সামনে দিয়ে কোনো ময়লাও বাইসা গেছে, কিন্তু এটা মায়ে দায়েম, প্রবাহিত হয় বিদায় এই পানিতে ওযু করা বলবে। এ পানিতে ওযু করা কি? কিন্তু মায়ে ইস্তেকবাল যেটা বালতির ভিতরে পানিটা পড়ে আছে, কতক্ষণ ধরে বালতিতে পড়ে আছে আপনি জানেন না, এই পানি দিয়ে ওযু করা যাবে না। এ পানি দিয়ে কি করা যাবে না? ওযু করা যাবে না। বলে হুজুর তাহলে বালতির পানি দিয়ে ওযু করা যাইতো না? যাবে। কখন? আপনি নগদ পানিটা ছাড়লেন, নগদ ওযু করলেন, তাহলে বালতি অথবা মগের পানি দিয়ে কি করা যাবে? ওযু করা যাবে। তবে বালতির ভিতরে পানি নিয়ে আপনি কিন্তু মাসালা শিখতেছেন, অসুবিধা হইতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। কুমিল্লা আলিয়ায় কামেল 2য় বর্ষ ফিকায়, মানে আর অল্প কয়টা দিন গেলে নামে আগে মুফতি লাগবে, কিন্তু মুফতি লাগলে লাভ নাই, সে পরিমাণ এলেম নাই। তবে 2-1টা মাসালার সমাধান দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই মাসালাগুলো আল্লাহ তাআলা আমাকে শিখার, আমল করার এবং আপনাদেরকেও শিখাইয়া আমল করানোর তৌফিক দান করুন।
আজকে আমিন করেন, আরো জোরে কন। আপনি পানি কি পরিমাণ নিবেন? এই যে মোটরের ভিতরে মসজিদে এক সুন্দর ট্যাপ ছেড়ে দিচ্ছেন, ফুরুত করে পানি ফুটতেছে, আর আপনি ওযু করতেছেন। আপনি যে পরিমাণ পানি দিয়ে ওযু করতেন এর 5 ডবল পানি ছেড়ে দিচ্ছেন। কথা ঠিক আছে না? আপনি অপচয়কারী, শয়তানের ভাই হয়ে যাবেন। তো আর ওযু করে লাভ হইল কি? কথা বুঝেন নাই মনে হয়। তাহলে আপনি শয়তানের ভাই হয়ে গেলেন, ওযু করে লাভ হইল কি? এই জন্য মা ইস্তেকবাল কি, আল্লাহ রাসূল এক বদনার পানি দিয়া 2 বার ওযু করছেন। আবার এই ওযুর পানির আরেকটা মাসালা আছে। আপনি যে একটা বদনাতে, একটা লোটাতে, অথবা যে কোনো ট্যাপ ছেড়ে অল্প করে পানি ছেড়ে দিয়ে ওযু করলেন, ওযুটা যখন করলেন অল্প অল্প পানি দিয়া ওযুর অবশিষ্ট পানি দাঁড়ায় খাওয়া সুন্নাত। দাঁড়ায় খাওয়া কি? 2 প্রকারের পানি দাঁড়ায় খাওয়া সুন্নাত। কিন্তু এমনি পানি দাঁড়ায় খাওয়া শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। কিন্তু 2 প্রকার পানি দাঁড়ায় খাওয়া সুন্নাত। 1 নাম্বার জমজমের পানি। কোন না? কোন পানি? পশ্চিম দিকে ফিরা বিসমিল্লাহ বলে পান করা জমজমের পানি সুন্নাত। আর দ্বিতীয়ত ওযুর অবশিষ্ট পানি দাঁড়ায় পান করা সুন্নাত। সুবহান, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা খাননি আপনারা? চিন্তা করে এই ওযু কোন রকম থাপড়ে করে দৌড় মারে। কথা কি সত্য না মিথ্যা? কখনো নামাজের রুকু পাবেন না, এজন্য থাপড়ে থাপড়ে ওযু করবেন না। নামাজ 1 রাকাত শেষ হয়ে যাবে, অসুবিধা নাই, আগে ওযু ঠিক করে করবেন। বলে কেন? কারণ আল ওযু ও মিফতাহুস সালাহ, ওযু হইল নামাজের চাবি, আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল কিসের চাবি? বেহেশতের চাবি। ওযু যদি না হয় নামাজ হইব? নামাজ যদি না হয় বেহেশত হইব? স্বাভাবিক কথা। এইজন্য আগে কি করা লাগবে? কেমনে? থার ভাইয়া, হ্যাঁ 1 রাকাত ছুটে যাইতেছে, এই জন্য তাড়াতাড়ি করা যাবে। তাহলে ওযু করবেন কিভাবে? তাড়াতাড়ি করে কোন রকম বড়া ছুটাইতে ছুটাইতে দৌড় মারবেন, এমন করবেন? আল্লাহ এগুলা থেকে হেফাজত করেন, আমিন কোন। এবারে আপনার টাকা খরচ করছে, এটা লাভটা কি হবে? তখন আপনারা আপনাদের এই ওয়াজটা বাস্তবায়ন করবেন। কি কথা কন না কেন? চিন্তা করতেছি এই জায়গাটা মাহফিল করে একটা বিপদে ফিরে গেছেন, ঠিক না? আসলে বিপদ। আপনার মাঠে করতেন বা রাস্তা করতেন, মানুষ দেখতেন ফুরাটাতে বইয়া থাকতেন। মানুষ তো বসার জায়গা পাচ্ছে না, বসবে। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন, মোহাব্বতে পড়েন, আমিন। তো যে কথাই ছিলাম, ওযুর অবশিষ্ট পানিকে বেশি অপচয় করবো না, কম। তো সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, ওনার পদা যেহেতু নাই, ওনার পানিও নাই, উনি নিজে নিজে চিন্তা করলেন, যাই নদীতে যাইয়েই ওযুটা করে আসি। কিসের জন্য ওযু করবে? আপনারা সবাই বলেন নাকি? কি নামাজের জন্য? বহুত ফোলা হয় না চিন্তা করতে, তাহাজ্জুদের নামাজের নাম হইতে শুনছি না। 5 ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ছাড়া তো অন্য কোনো ওয়াক্ত নামাজের খবরই জানি না। আর 5 ওয়াক্ত ঠিক মতো পড়ি না, তাহাজ্জুদ করব কোন সময়? যুবক ভাই, আল্লাহর নবীজি মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ আনছিলেন। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কিন্তু 50 ওয়াক্তের সওয়াব আপনি পান। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পান। কিন্তু এই 50 ওয়াক্তর পাশাপাশি এটা 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত পান, বাকি ওয়াক্তগুলোর নাম জানলেন না? এটা তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, সালাতুল খায়র, সালাতুল হাজত, সালাতুল তাহাজ্জুদ, সালাতুল আওয়াবিন, এমন অনেক নামাজ। এভাবে 50 ওয়াক্ত নামাজের নাম আছে, যে নামাজ আল্লাহর হাবিব মেরাজ থেকে উম্মতের নাজাতের জন্য নিয়ে আসছে। জোরে সরে পড়ি আপনারা যারা বাইরে দাঁড়াইছেন, কোন রিক্সা অটো আসলে রাস্তা সোজা করে দিবেন, কারণ একটা মানুষের চলার পথে বাধা হওয়ার চাইতে মাহফিল না করা ভালো। কথা ক্লিয়ার? তাহলে মানুষের চলার রাস্তায় বাধা হইয়া মাহফিল করা যাবে, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। বান্দার কষ্ট, রাস্তা দেখে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া ইমানের সর্বশ্রেষ্ঠ কয়েকটা অঙ্গের মাঝে এটা একটা। তা আমি যদি মাহফিল করে রাস্তাতে মানুষের কষ্ট দিই, লাভ হইব কি? বসার যেহেতু জায়গা নাই, কেউ আসলে তারা জায়গা করে দিবেন, যেন সে বলতে না পারে যে তারা মাহফিল করতেছে আর আমরা চলার রাস্তায় বাধা দিতে, তখন এটার মাহফিল থাকবে না, জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন করেন, আমিন করেন, আমিন। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ, ভাই 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 দেন না, না দরকার নাই তো, এমনি এমনি থাক না, এম লাটতে যাবেন তো এদের কষ্ট হবে, কিচ্ছু করার নাই। আপনি একটা কাম করেন, এই শামসুজ্জামান আশরাফি সাহেব লইয়েন, ওয়াজ করলে আরো জম্ব মানুষ বেশি হবে, কিন্তু কাম হইতে টাকা দিতে পারতেন নাম না। যদ্দুর আছে অত্রুক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি বলেন, আমি আবার ওযু করার জন্য নদীর পাড়ে গেছি, যে আমি ওযু বানাইতেছি, হঠাৎ করে আমি দেখলাম নদীর ওই পারে 4 জন ব্যক্তি ওযু করে। কয়জন? 4 জন ওযু করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি বলতেছে, 4 জনের ওযু দেখে আমার কাছে ভাল লাগছে, কিন্তু এরা ওযু করে না। সুলতান মাহমুদ গজনবীকে এতদিন মনে করতাম আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু না, আমার এলাকায় এই 4 জন ব্যক্তিও তাহাজ্জুদ নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। সুলতান মাহমুদ গজনবী যখন এটা চিন্তা করেন, আর ওই 4 জন নদীর ওই পারে দাঁড়ায় দাঁড়ায় কয়, রে দেখ, আমরা আসছি অন্য এলাকা থেকে চুরি করার জন্য। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া।
কিত্তলার এখন সে জামালে আশকা বাসদ মুহাম্মদ খেয়ালে ও বড়া বাসদ আহমদ সালা দুনিয়া আসাল্লাহ লোকি কাম হইব আরে ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বলেন ও মদিনার তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে হায়রে আমার ওরে সে মাটি তো মাটি নয় শোনো তাহার ওই মাটি পাগল হয়ে থাকে রে আমার নবীজির চরণে রে মাটি পাগল হয়ে থাকে রে আমার নবীজির চরণে রে আমার নবীর কারণে বলে না আমার কারণে হায়রে ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে হায়রে ও মদিনার তুই রে আমার নবীর কারণে হায়রে আমার ওরে দুলাকে তাবিজ করে গলাতে রাখিব পরে সেই তাবিজ যার গলায় রে বয় নাই তাহার মরণে হায়রে ওই তাবিজ যার বয় নাই তাহার মরণে আমার নবীর কারণে হায়রে আমার